অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে কালার গ্রেডিংয়ের যদি রেফারেন্স কোনো ভিডিও অথবা কোনো মুভি ক্লিপের রেফারেন্স কালার গ্রেডিং যদি আমরা করতে চাই, সাপোজ ধরেন একটা ভিডিও ক্লিপ আছে যেটা অনেক বেশি সিনেমাটিক লুক, বা একটা ক্লিপকে আমরা কালার গ্রেডিং করেছি যেটা অনেক বেশি সিনেমাটিক লুক দিয়েছি, এবং এক্স্যাক্ট সেই কালার গ্রেডিংটা আদার্স ক্লিপে কীভাবে অ্যাড করব সেটা সম্পর্কে আমরা বিস্তারিত দেখব, এবং সেটা খুব সহজে এক ক্লিকের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। সাপোজ আমি ধরেন এই কালার গ্রেডিংটা এখানে অ্যাপ্লাই করা আছে একটা ক্লিপে, আমি এই সেম কালার গ্রেডিংটাই এই ডিফারেন্ট ক্লিপে কীভাবে অ্যাপ্লাই করতে পারি। ফার্স্ট অফ অল অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে এখানে দুইটা ক্লিপ নিয়ে নিয়েছি। ফার্স্ট অফ অল রেফারেন্স ক্লিপ, এবং দেন যেটায় আমরা কাজ করব সেটাই, দেন এখান থেকে পোর্শনে ক্লিক করি, দেখুন দুইটা পাশাপাশি বসে যাবে। দেখুন এখান থেকে দেন কালার হুয়েল অ্যান্ড ম্যাচ, এটাকে যদি এক্সপ্যান্ড করি কম্পারিজন ভিউ এবং অ্যাপ্লাই ম্যাসেজ, এটা যদি এখান থেকে এই ভিউটাকে ওপেন না করি পাশাপাশি, তাহলে কিন্তু এটা কিন্তু থাকবে না, কম্পারিজন ভিউ থাকবে, অ্যাপ্লাইটা থাকবে না। অ্যাপ্লাইটা আসলে কার বেসিসে হবে, সেজন্য হচ্ছে এটাকে রেফারেন্স দিতে হবে। এখন আমরা পাশাপাশি দেবো, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এর আগে, সুতরাং এই বিষয় নিয়ে আলোচনা করতেছি না। ওকে, কম্পারিজন ভিউ দেন হচ্ছে অ্যাপ্লাই। দেখুন এটার কালার গ্রেডিংটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি, দুইটা সিনই ডিফারেন্ট, সেজন্য কিন্তু এখানে বোঝা যাচ্ছে না যে কতটুকু অ্যাপ্লাই হয়েছে। ওকে, বাট অ্যাপ্লাই হয়েছে আমরা যদি এখান থেকে দেখতে পাই, এখান থেকে এটাকে এবার দেখি। ওকে, তাই এক ক্লিকে আমরা এভাবে অ্যাপ্লাই করতে পারি। তো এটা হচ্ছে ডিফারেন্স টাইপ অফ ভিডিও, যার কারণে একটু বুঝতে সমস্যা হচ্ছে। আমরা যদি সেম কোয়ালিটির ভিডিও নিতাম তাহলে বুঝতে অনেক বেশি সুবিধা হতো। আমি একটা ভিডিও ক্লিপ নেই, সাপোজ আমি এই ভিডিও এবং আরও একটা ক্লিপ নিয়ে আসি। এই ভিডিওর ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলেও দেখবেন ফার্স্ট যে ভিডিওটা আছে সেটাই রেফারেন্স হিসেবে নেবে, দেন হচ্ছে কম্পারিজন ভিউ, এবং এখান থেকে এই যে অ্যাপ্লাই, দেখুন চেঞ্জ হয়ে গেছে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি একটু ইয়েতে দেখি, ও এটার লুকটা কিন্তু অনেক বেশি সিনেমাটিক লাগতেছে। এটা হচ্ছে আপনি যে কোনো মুভি করার ক্ষেত্রে বা অনেকগুলো ক্লিপ বা যে কোনো লং ভিডিও এডিট করার ক্ষেত্রে এইগুলো অনেক বেশি কাজ করে। অর্থাৎ একটা হচ্ছে আপনি কাজ করবেন কালার গ্রেডিং পারফেক্টলি, দেন হচ্ছে আদার্স যতগুলো ক্লিপ আছে সবগুলোতে সেমভাবে অ্যাপ্লাই করে দেবেন। এরপরেও যদি কোনো কাস্টমাইজের প্রয়োজন হয়, যে না এক্স্যাক্ট কিছু মানে আরেকটু পারফেক্টলি যদি ওই ক্লিপের জন্য দেখতে চাই, তাহলে এখান থেকে এই বিষয়গুলো আরেকটু দেখবেন, শ্যাডো টাইপের কোনটা দেখবেন, দেন হচ্ছে মিড টোন ব্ল্যাক টাইপের কীভাবে কতটুকু গাঢ় দেখবেন, দেন হচ্ছে এখান থেকে হাইলাইট কি বাড়াবো কিনা না কমাবো, এই বিষয়গুলো একটু কালারাইজেশনে একটু মন দিলে তাহলে কালারাইজেশনগুলো ওই ক্লিপের বেসিসে একটু ধরে ঠিক করলে তাহলে ঠিক হয়ে যাবে আর কি। এবার দেখি আমাদের ওকে ডান। এই প্রসেসটা হচ্ছে আমি দেখাতে চেয়েছি একটা রেফারেন্স ভিডিওতে যেই কালার গ্রেডিং, অর্থাৎ আপনাকে কোনো একটা বায়ার কাজ দিল যে এই মুভির মতো আমার কালার গ্রেডিংটা করতে হবে, সেরকম একটা রেফারেন্স আপনি কীভাবে এক্সাক্টভাবে করবেন, সেই জন্যই হচ্ছে সেই রেফারেন্স ক্লিকটা নিয়ে দেন এখান থেকে খুব সহজে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে রেফারেন্স কালার গ্রেডিংটা করা যায়। এরপরেও বেশ কিছু ক্রাইটেরিয়া যেগুলো আপনি ম্যানুয়ালি সেট করতে পারবেন এক্সাক্ট করার জন্য, বাট ম্যাক্সিমাম অফ দ্য টাইম এটা হয়ে যায়। বাট আরও বেশি প্রিমিয়ার লুক দেওয়ার জন্য, প্রফেশনালি কাজ করার জন্য এখান থেকে বেশ কিছু করে নেবেন। কালার ম্যাচ আছে, এখান থেকে ভিনটেজ আছে, হিউ স্যাচুরেশন লুম আছে, এই বিষয়গুলো এখান থেকে করে নেবেন। ওকে, একই ক্ষেত্রে যদি এটাই অ্যাপ্লাই করতে যাই, আমরা যে এই কালার হুইল অ্যান্ড নিস দেন হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে। একই ক্ষেত্রে পরের ক্লিপেও যদি যাই, একটু সেট টু ফ্রেম সাইজ করেই রাইট ক্লিক, সেট টু ফ্রেম সাইজ, ওকে দেন হচ্ছে অ্যাপ্লাই, তাহলে আমরা খুব সহজেই দেখতে পারবো যে এটা কালারের সাথে ক্লিপের সাথে এখানে ক্লিপের কালার গ্রেডিং এটা বিশাল ম্যাচিং হয়ে গেছে। ওকে, এখন কতটা ডিফারেন্স ক্লিকের মাধ্যমে আমরা করতে পারি, দেন হচ্ছে কিছুটা ম্যানুয়ালি আমরা করে নেব। ওকে, তো এই ধরনের কালার গ্রেডিং টিউটোরিয়াল নিয়ে আমরা পরবর্তীতে আবারও আলোচনা করব। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।